মহারাজ, আপনি আমাকে বাঁচান মহারাজ, আপনি আমাকে বাঁচান। কুন্তি যদি আমার সঙ্গে দেখা না করে, ও যদি আমার সঙ্গে কথা না বলে, ও যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে আমি থাকবো কি? আমার জীবনী, আমার যে কিছু নেই। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার কুন্তিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। কেন শোবো না? কি হয়েছে তো? কিছু হয়নি, শুধু তোমাকে ভুলে যেতে চাই। যা, তুই আমাকে ভুলে যেতে পারবি না, তাহলে এত রাত্রে আমার কাছে আসছিস। তোমাকে আমি শেষবারের মতো একবার বোঝাতে এসেছি, যে পাপ তুমি আমি দুজনেই করেছি, তার একমাত্র প্রায়শ্চিত্ত সন্ন্যাসী হয়। ভুল, এরা সব তোকে ভুল শিখিয়েছে। দয়া কর, দয়া কর, যা হয়েছে সব ভুলে যা। চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি। এরা আমাদের কে? এরা আমাদের সর্বনাশ করতে চায়। আমি তোকে কথা দিচ্ছি, আবার আমরা ঘর বাঁধবো, আবার সেই রকম আনন্দ, সেই রকম সুখে। না না, ছোঁয়ো না আমায়। আমি ব্রত নিয়েছি, মাইজির কাছে প্রতিজ্ঞা করেছি তোমাকে ছোঁবো না, তোমার সঙ্গে কথা বলবো না। না না, আমি পথ ছাড়বো না। তোকে ছেড়ে আমি বাঁচবো কেমন করে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছেড়ে আমি যাব কোথায়? আমি যাব কোথায়? যে চুলো ইচ্ছে যাও, দূর হও, দূর হও আমার সামনে থেকে। চন্দ্রকূপ বাবা আমাদের সব পাপ থেকে মুক্ত করে দেবেন, ও আবার ভালো হয়ে উঠবে। হ্যাঁ, ভালো হয়ে যাওয়া তো উচিত বাহেন। চন্দ্রকূপ বাবার কাছে সব পাপ স্বীকার করলে, এমনকি ভ্রূণ হত্যা, নারী হত্যার কথা স্বীকার করলেও তিনি সব ক্ষমা করে দেন। তারপর পাপ মুক্ত হয়ে হিংলাজ মাতার দর্শন করতে খালি ভগ 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 কান ঝালামালা করে দিলে। কি বলছো তুমি? কিছু মনে করবেন না পোপটলালজি, ওর মাথা ঠিক নেই, পাগল। ঠিক আছে বাহেন, ঠিক আছে, ঠিক আছে। শিরুমান, চলো এবার আমার তু কর হ্যাঁ চাকু গায়েগা। চলো যাবেন যত সব অনাচার কাণ্ড। পরের বউকে ঘর থেকে বার করে এনেছে, ও পাগল হবে না তো হবে কে? ফেলে রেখে যাও, ফেলে রেখে যাও, এখানে শুকিয়ে মরো।
কি হচ্ছে জায়গার কাছে অনাথের যদি কিছু হয়ে থাকে তাহলে আপনাদের ঘন ঘন জঙ্গলে যাওয়ার জন্য হয়েছে, ওদের জন্য হয়নি। নে এখন চল তো। কেন মারবে নাকি? ভারী আমার ইয়ে হয়েছে। ভাই তুমি একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, আমি এগোই। আরে কেন এরকম করছো বলো তো? ওরা যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি হবে? শুনছো? চলো জয়শঙ্কর জিকে নিয়ে বড় মুশকিল হলো। এই রাস্তায় পেটের গোলমাল বড় খারাপ। এখনই জঙ্গল থেকে এসে পাবেন গুরুজি, কিন্তু আমরা থামবো কোথায়? আজকে থামা গুরু শিষ্যের পাথরের কাছে পৌঁছে। দাঁড়া, আমি মহন্ত মহারাজের সঙ্গে একটু পরামর্শ করে আসি। এই গোকুলদাস, গোকুলদাস ভাই, ইয়ে বলছিলাম কি, অপনাশ না করে ছাড়বি না দেখছি। জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। ও এ মুখ্য কথা। আচ্ছা তাহলে চুপি 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 চুপি। আচ্ছা কেউ যেন না আছে, বুঝলি? আচ্ছা তাই বলছিলাম, জয়শঙ্করজির জন্য যখন আমাদের প্রায় দেরি হচ্ছে, আমরা বরং ওই পাহাড়ের উপর দিয়ে চলি। মাঝে থামতে হলেও আমরা উঠের আগেই পৌঁছে যাব। কেন আমরা সকলে একসঙ্গে পাহাড়ের উপর দিয়ে যাই না কেন? উঠ তো পাহাড়ের উপর দিয়ে চলতে পারবে না, তাছাড়া শেখজিরা রাস্তা চেনে, ঠিক টাইমে পৌঁছে যাবে। ও আচ্ছা, তাহলে আমাকে তো ভৈরবীর সঙ্গে ঘুরেই যেতে হয়। রূপলাল, তুমি গুল মোহাম্মদকে পাঠিয়ে দাও। আচ্ছা পোপটলালজি, আপনিও চলুন। তিরুমলকে নিয়ে রাত্রিরে পাহাড়ের উপর দিয়ে যাওয়া ঠিক হবে। ঠিক বলেছেন স্বামীজি মহারাজ। আচ্ছা তাহলে কুঞ্জি বাহেন, তুমি এবার তিরুমলকে আমার হাতে ছেড়ে দিয়ে পাশে পাশে এসো, না হোক তুমি ওকে টেনে টেনে হায়রান করছো। চলো তিরুমল। ওই চলো হে সন্ধ্যা, চলো। হ্যাঁ जय देवी हिंगलाज माता की जय। जय देवी हिंगलाज माता की जय। जय देवी हिंगलाज माता की जय। মহারাজ, আমরা পাপী, ধর্ম আমাদের সয় না। আমি ধর্ম করতে গেছিলাম, তাইও পাগল হয়ে গেল না মহারাজ? চলো মা, উর্দুটা অনেকটা এগিয়ে গেল। চলো। উত্তর দাও বলছি, কে তোমরা?
তিরুমল, 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 তিরুমল। তিরুমল, यार मेरे लाल, मेरे बच्चा, खुदा तुमको जीता। তিরুমল, তিরুমল। খুঁটি খুঁটি যারা তোর ইজ্জত দিয়েছিল তাদের এই লোক দুটো মেরে ফেলেছে, এই লোক দুটো মেরে ফেলেছে। এই দেখ তিরুমল, তুমি ভালো হয়ে গেছো তিরুমল। তুমি আবার সেই বাজনা বাজিয়েছ। আমি জানি তুমি ভালো হয়ে গেছো তিরুমল, আমি জানি তুমি ভালো হয়ে গেছো। ভালো হয়ে গেছে কেন? কি হয়েছিল আমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। কোনতে কোথায় যেন সব গোলমাল হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায়? সব গোলমাল হিংলাজ ভাই ঠিক করে দেবেন। আমরা তাকে দর্শন করতে তো যাচ্ছি। করাচি, নাচের আখড়া, মরুভূমি, তারপর তারপর সব অন্ধকার। অন্ধকার আর নেই, অন্ধকার আর থাকবে না। মায়ের দয়ায় আবার আমরা আলোর মুখ দেখতে পাবো। চলো। না, এক্ষুনি মহারাজ শুনতে পাবে। শুনতে পেতে হয়ে গেল। কি ছেলে মানুষ করছো? এগিয়ে ওদের সঙ্গে যাও। আজকে আমরা যেখানে গিয়ে পৌঁছবো সেখানেও কি এমন কোনো ছায়া নেই যেখানে কাল সারাদিনটা কাটিয়ে দিতে পারা যায়? ওকে আমার পিঠের উপর চাপিয়ে দাও। আমি খানিকটা বয়ে নিয়ে না না, আমি একলাই পারবো। ছেলেবেলা পিঠের উপর ভিগড়ি বয়ে বেড়াতে তবে অন্য জুটতো। কিন্তু বাজে বকো না, যা বলছি তাই করো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।